হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং গদাময়া তদা শিবদান্তিকং বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবচং শ্রীরূপং সগ্রজাतं সগণ রঘুনাথं বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রীবিশাখানিতানুশ্চ নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 22 নম্বর শ্লোক। পুরুষাঃ সঃ পরঃ পার্থ ভক্তা লভতু অনন্যাযস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বম ইদম তমম। পরম পুরুষ সেই নিত্যধামে বাস, হে পার্থ অনন্য ভক্তি তাহারও প্রয়াস, তাহারই অন্তরেতে হয় সমস্ত জগৎ অন্তর্যামী সে পুরুষ সর্বত্র বিস্তর। হে পার্থ, অনুবাদ, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুর মধ্যে তিনি অবস্থিত। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য করেছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতার এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। সেই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পরিপূর্ণ ভগবানের অন্তরঙ্গ শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড় জগতে পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবেই তার পরা ও অপরা শক্তির মাধ্যমেই তিনি অপ্রাকৃত ও প্রাকৃত উভয় জগতে সর্বদাই বিরাজমান। যশ স্থানী কথাটি অর্থ হচ্ছে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে